মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার হাতে হাড়ি ভাঙতে হইলে আমি তরে ফাঁসাই দিই। তরে ফাঁসানোর মতো মেলা তথ্য আমার কাছে আছে। তাই নাকি? তা আপনার কাছে কি তথ্য আছে একটু শুনতে পারি? তোরে জানামো কেন? জানামো হইলো তোর আঙ্কেল রে। আমার মতো সম্মানিত মানুষের নিয়ে ইয়ার্কি ফাজলামি করস? ইয়ার্কি মারস? ফাজলামি একটা সীমা থাকা দরকার। আমার মতো একটা মানুষের নিয়ে তোরা ইউটিউবে ভাইরাল করে দিবি, আবার সেটা নিয়ে হাসাহাসি করতেছস? এত বড় সাহস তোকে? বাইরে বাইরে, আমার বাসা থেকে বাইরে। তুলা ভাই চিটিং না আমার সাথে? শোনেন, একটু আগেই তো আপনি বললেন যে বিয়ে ঠিক করে আসছেন, এখন আবার বলতেছেন প্রস্তাব নিয়ে এসে। বুঝলাম না ব্যাপারটা। আরে বাবারে, প্রস্তাব আর ঠিক তো একই কথা। প্রস্তাবটা হইতেছে প্রাথমিক। প্রাথমিক প্রস্তাব পাশ হইলে তারপরে হইতেছে ফাইনাল আলোচনা। বাড়িতে বিরাট ঝামেলা করে আসছি। আবার কি ঝামেলা করে আসছে বাড়িতে? আরে বাড়ির বউ যদি বাড়িতে না থাকে, পাড়ায় বেড়ায় টোটো করে ঘুরে বেড়ায়, স্বামীর ভালো লাগে? হয়েছি সাবধান, এইভাবে পাড়া বেড়াবে না, আমি কিন্তু সহ্য করুন না। খুবই তো আবার বোকা দেখা এত কথা বলার সাহস পান। রমজান ভাই, আমার মতো যদি বউ পাইতেন না, তাহলে উঠতে বসতে মাইর খেতেন। বউ যদি তোমার মতো হইতো তাহলে মাইর খেতেও শান্তি লাগতো। এই যে তুমি আমার লগে এত খারাপ ব্যবহার করো, উল্টা পাল্টা কথা কও, তারপরে তোমার কাছে ছুটে আসি, কত কি লেগে আসি। তোমার দিকে চায়া থাকতেও ভাল লাগে, শান্তি লাগে। আর কবিতার মুখের দিকে চাইলে শরীরটা জ্বলা যায়। কবিতা আবার মুখের দিকে চাইলে আপনার শরীরটা জ্বলা যায় না? তাহলে কবিতা পরে বিয়ে করতেন কেন? হ্যাঁ শোনেন, কবিতা আপা এই গ্রামের সবচেয়ে ভালো মাইয়া, হ্যাঁ, রাজা ভাইয়ার বোন। আপনি কবিতা আপার সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করেন। আর কেউ কিন্তু এত খারাপ ব্যবহার করে না, সবাই কবিতা পরে মাথায় করে নিয়ে রাখে। পারুল, তোমার কাছে আসলে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই, দুনিয়ার সব মানুষকে ভুলে যাই। কেন এমন হয় কত? এইটারে কয় হৃদয়ের টান। হৃদয়ের টান অ্যাভয়েড করে যাওয়া সম্ভব না, ইম্পসিবল। এগুলো অ্যাভয়েড করতে হবে। ভুলে যান কেন যে আপনার ঘরে একটা বউ আছে? জানি তো, ওইখানেই তো কবি নীরব। আমার বউ আছে বলেই তো ফারুক বিয়ে করতে পারতেছি না। কবিতা আমারে ফরাফানি খাওয়ায় ভুলাই দিছিল, এর লাগে আমি তাহলে বিয়ে করছিলাম। তখন আমার চেহারা কি আসছিল, একেবারে নায়ক, নায়কের মতো একটা চেহারা নিয়ে কবিতার আমি বিয়ে করছিলাম। ফরাফানি না খাইলে এটা সম্ভব? কও। কবিতা আপার চেহারা একদম নায়িকাদের মতো ছিল, আমরা তো ছোটবেলায় দেখছি। খালি নিজের প্রশংসা করেন না। আর কবিতা আপা অনেক সুন্দর দেখতে। আরে রমি ভাই, তুমি আমাদের বাসা কিভাবে চিনলা? তোমার বাসাটা কি পৃথিবীর ম্যাপের বাইরে যে খুঁজে পাওয়া যাবে না? তা না, আসলে 2 বছর পর তোমায় দেখলাম তো, দেখে একেবারে মনটা খুশি হয়ে গেল। তোমার কি মনে আছে অনেকদিন আগে আমার কত সুন্দর করে একবার সাজিয়ে দিছিলাম? আমার যে কি সুন্দর লাগছিল, একেবারে পরীর মতো। ওরকম ভাবে আমরা সাজতে পারি না। কেন পারো না কেন? আমি কি তোমার স্বাস্থ্য নিষেধ করছি যে জীবনে আর কোনোদিন সাজতে পারবা না? ঢাকা শহরে কত সুন্দর সুন্দর বিউটি পার্লার, যাও সাজো, তোমার মানা করছে কে? বিউটি পার্লার থাকলেই হইল? তুমি জানো না বিউটি পার্লারে সাজতে গেলে কত টাকা খরচ লাগে? কোনো খেয়াল আছে? এমনিতেই চাচার ঘরে বসে বসে খাইতেছে। তোমার চাচার কি টাকার অভাব আছে? গাড়ি বাড়ি পয়সা খাইলেও তো এই টাকা পুরানোর কথা না। একটা মাত্র মাইয়া খাইব কে? সবই তো ভূতে খাইব। তোমার মতো একটা মাইয়া খাইলে মহসিন চেয়ারম্যানের কিচ্ছু আসে যাবে না।
তোমার মতো নুপুরও তো খাইতেছে, তুমি তো তবু চাস্তো বোন, নুপুর খাইতেছে, তাতে সমস্যা হইতেছে না? শোনো রমিও ভাই, তুমি কথা ঠিকই বলছো, কিন্তু আমার চেয়ে নুপুরের দাপট বেশি, তুমি জানো না? আপন মানুষ দাম কম পায়। যাক, এই নিয়ে দুঃখ করো না। তুমি ঢাকায় চলে আসা ভালোই করছো, কারণ গ্রামে থাকলে আসলে পোলা পাইনে ডিস্টার্ব করতো, তোমারে দেখতা একদিন পর পর মানুষের বিয়ের প্রস্তাব দিতেছে। বিয়ের প্রস্তাব হয়তো দিত, কিন্তু আমি ওদেরকে পাত্তা দিতাম না। আমি তো তখন মনে মনে তোমার পছন্দ করতাম, তখন তো আর তুমি আমার পাত্তা দিতা না। সেই দুঃখে পড়ে নিতাপের সাথে ঢাকা চলে আসলাম। চলে আসা ভালোই করছো, আসলে আমার জীবনের তো কোনো স্থায়িত্ব নেই, বুঝছো? তুমি সুখ পাইতা না, মানে যারা যারা আমার জীবনের সাথে জড়াইছিল প্রত্যেকেই বিরক্ত, কারোর সাথেই তো আমার বিয়ে হয় নাই। আসলে বিয়েও আমি করতে চাই না, কারণ বিয়েটা আমার একটা বন্দি জীবন মনে হয়, আমি তো বন্দি থাকতে চাই না, এই কারণে বিয়ে শাদীর মধ্যে আমি নাই। বুঝতেছে থাক, একদমই কতগুলো কথা বলে বলো তো। এখন আর তোমার সাথে পুরানো কথা বলে লাভ নেই। আপুর সাথে দেখা করবা সেটা বলো। তোমার রহমান চাচা আছে না, তার কথাবার্তা শুই না আমার মেজাজটা গরম হয়ে গেছে। এই বাড়িতে আর থাকতে চাইতেছি না, আমি থাকলেই আমার সাথে মহা গ্যাঞ্জাম তৈরি হয়ে যাবে। কুসুম আসছে আমার সাথে, কুসুমরে নিয়ে আমি ওর বাড়িতে রাইখা চলে যাবো। আর রহমান চাচার কথা তুমি ধরতেছো? রহমান চাচার কথা 2 পয়সা দাম আছে? ফালতু লোক না, কুবুদ্ধি ছাড়া মাথায় কোনো সুবুদ্ধি নেই। ভালোই ভালোই এই চাচারে তুমি বিদায় করো, না হইলে এই মহসিন চাচার মাথায় কি বুদ্ধি ডাইলা সংসারে একদম অশান্তি কইরা ছেড়ে দেবে। এই কথা আমি জানি, তার জন্যই তো অল টাইম ওনার আমি দৌড়ের উপরে রাখি। ভালো করছো। আচ্ছা কুসুম কোথায়? কুসুমরে নিয়ে আমি ওরে বাসায় রেখে আবার যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওনার ডাইকে নিয়ে আসেন। ও ছাদে আছে। ছাদের দরজা কোন দিকে? এই তো এদিক দিয়ে। আচ্ছা কি দুলা ভাই, আপনি কবিতা আমার সাথে দেখা না করে কার সাথে দেখা করতে আছেন? পারুলের সাথে? কবিতা আমার ভাই হিসাবে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এই অবহেলা কিন্তু আমি সহ্য করতে পারবো না। এই তোর কবিতা কি তোর কাছে বিচার দিছে? বিচার দিলে তোর জানাই দিস, আমি হেরে তালাক দিব। রমজান ভাই, বাজে কথা কইেন না। এসব ফালতু কথা যদি কর না, আমার দোকান থেকে বাইরে যে কর যান। রাজা নাই, বন্ধু হিসেবে পাশে দাঁড়ানো আমার প্রয়োজন। দুলা ভাই, আপনি যদি আপার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি অ্যাকশনে যেতে বাধ্য হব। এই অ্যাকশনে যাবি মানে? অ্যাকশন মানে কি? তুই কি আমার মারবি? আমার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমি কিন্তু তোর সাইজ করে শ্রম করে দিলাম। আমার ভাল লাগে না দুনিয়ার ঝগড়াঝাটি সব এই পারুলের দোকানে না। জানতো ঝগড়াঝাটি যা করতে মন চায় ওই দোকান থেকে দূরে যা করেন। হ্যাঁ, এই দোকানে কোনো ঝগড়াঝাটি হবে না। কাস্টমারের দরকার কি? 10 জন কাস্টমারের চেয়ে একজন ভালো কাস্টমার অনেক ভালো। শোনো, তুমি 10 জন কাস্টমারের জন্য যে 10 কাপ চা বানাবে, আমি তোমাকে 100 টাকা দেবো, তুমি 1 কাপ চা বানাতে ভালো করে। দরকার নাই এসব ফুটানি, অন্য জায়গায় যা করো। আমি পারুল চায়ের যে দাম সেটাই রাখি, বেশি রাখি না। এ সাগর, এত ছোট লোক হয়েছিস কোন দিন থেকে? তুই 1 কাপ চায়ের অর্ডার দিলি, তোর দুলাভাই বয়ে আছে, হেঁচা খাইব না? পারুলের দোকান মানে তো দুলাভাইয়ের দোকান। দুলাভাই পারুলের দোকানে ফ্রি খায়, তাই আমি চার অর্ডার দেই নাই। পারুলের দোকানে চা এত সস্তা না যে কইলা আর মাগনা মাগনা বানাই দিলাম। সবারই দাম দিয়েই পারুলের দোকানে চা খাইতে হয়। আসছে আমি পারুলের দোকানে মাগনা খাই না রে, আমি তোর মতো শেষা না। পারুল, দুলাভাইয়ের জন্য 1 কাপ চা বানান তো। লোকটাকে আমি অনেক অপমান করেছি। তোর কথায় আমি অপমান বোধ করি না, সবাই জানে তুই একটা ভ্যালুলেস পাবলিক। আচ্ছা, খোসা মারা ছাড়া কি আপনারা একটা কথা কইতে পারেন না? পারুলের দোকানে আসার জন্য আপনাদের কি হয় সবার? এই জিনুক, তুমি কিরকম বলছো? হ্যাঁ, আর বাড়িতে এসে একটা ফোন পর্যন্ত তুমি দিলা না। এই মজনু বাঁচিয়েছে না মরিয়াছে? মানুষ তো একটু খোঁজ খবরও রাখেন। খোঁজ খবর নেওয়ার মতো ব্যবহার তো তোমরা আমার সাথে করো নাই। গ্রাম থেকে ঢাকায় ঢাইকা নিয়ে যায় তোমার বস আর তুমি আমার সাথে প্রতারণা করছো। এই জিনুক, ফালতু কথা কই না কিন্তু। আমরা কি তোমার লগে প্রতারণা করছি? হ্যাঁ, তুমি বাড়ি আসার সময় আমি নিজের হাতে তোমার সম্মানে দিয়ে এসেছি, তারপরেও তুমি আমার দোষারোপ করতেছো না। জিনুক, আমি খুবই দুঃখ পাইলাম। রোমিও ভাই আমার নায়িকা বানানোর কথা বলে সাইড নায়িকা বানাইছে। আরে শোনো জিনুক, ঘটনা হয়েছে কি, তুমি তো নতুন নায়িকা। হ্যাঁ, চ্যানেলের ডিমান্ড হলো একটা বিগ কাস্টিং এখানে, বুঝছো? আরে এই নাটক তো ইউটিউবের নাটক না যে নতুন অভিনেত্রী হইলে কোনো সমস্যা নাই। দেখো মজনু ভাই, বাহানা করবা না। আমি কিন্তু ছোট খুকি না, বুঝছো? কখন কি করতে চাও, কি বলতে চাও, এগুলো কিন্তু সবই আমি বুঝি। না বুঝলে তো বুঝছো, এখানে আমার আর কিছু করার নাই। আচ্ছা, তুমি যে আসিফের লোকের নাটক করবে বলছিলে জুটি বান্দি, সেই নাটকে তো কোনো খবরই নাই। শোনো, আমি যদি ঢাকায় থাকতাম তাহলে অবশ্যই আমি নাটক করতে পারতাম। গ্রামে থেকে কি ঢাকায় নাটক করা যায়? যায় না।
আর আসিফ এমনি তো আমার অনেক অনুরোধ করছিল, আমি তো নিজেই থাকি নাই। তোমার নায়ক এখন অরফা নামে এক নতুন নায়িকার লগে জুটি পাচ্ছে, শুনছি নাকি তাদের দুজনের বিয়ে হয়ে যাবো। হইলে হইব, আর এইসব কথা তুমি আমারই শুনাইতেছো কেন? আর শোনো, আমি কিন্তু সবার মতো পারবো না। এই ঝিনুক ব্যক্তিত্ব নিয়ে চলে, বুঝছো? তো ওই নায়িকাদের সাথে যদি আমার তুলনা করো, এটা তো চলবে না। ঝিনুক, কি ব্যাপার? তোমার কি বাড়িতে মন টিকে না? সারাক্ষণ খালি রাস্তা রাস্তা হাইটে বেড়াচ্ছ, একদম দড়ি ছাড়া গরুর মতো জ্বালালি কবুতর ঘটো নাকি? আমি আড্ডা মারবো, ফিল্ডিং মারবো, নাচানাচি করবো, তাতে তোমার কি? হ্যাঁ, আর তুমি সারাক্ষণ আমার পিছনে লাইগা থাকো কেন? তার বিচার কে করবে? বুলেট, তুমি ঝিনুকের বাজে কথা বলছো। তার ব্যক্তি স্বাধীনতা তুমি হস্তক্ষেপ করছো, এটা তুমি করতে পারো না। জামাই তুমি বেশি বুঝো না তো। তুমি এখন যাও, অনেকক্ষণ ঝিনুকের সাথে গল্প করেছো, আমি এখন ঝিনুকের সাথে গল্প করবো। ঝিনুক এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। তোমার সাথে গল্প মারার টাইম এই ঝিনুকের নাই, বুঝছো? একজন বিবাহিত লোকের সঙ্গে রাস্তায় দাঁড়ায় তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলছো, আর আমার সাথে কথা বলতে তোমার ফোসকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ফোসকা পড়ে, কারণ মজনু ভাই আমার দুলাভাই হয়, তুমি আমার কি হও? হ্যাঁ, নাগর লাগে। 1 বছর আমার সাথে প্রেম করেছো, তখন মনে ছিল না বুলেট খারাপ ছেলে? এখন সাধু সাজেছে। বুলেট, তোমার আর আমাদের নাটকের কাজটি কোনো দেখি, তুমি ভাব ধরছিলে যে তুমি ভালো হয়ে গেছো, কিন্তু আসলে তো না, তুমি তো আসলে ভালো হওয়া নাই। এই লোক জীবনেও ভালো হবে না দুলা ভাই। এই লোক অ্যাক্টিং করে যে ভালো হয়ে গেছি। কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। যাই হোক, আমি আর কথা বাড়বো না, আমি আসি। চল। যাও। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি ওর সঙ্গে কথা কথা যেভাবে তাল দিলে, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আরে ধুর, প্রথমে হার্ড লাইনে গেলে হইব নাকি, একটু সফট থাকবা। আরে আমি তোমার বিরোধিতা করছি মানে যে হের পক্ষে গেছি তা না, ওটা আমি বুঝাতে চাইতেছি, বুঝছো না? আসলে তো আমি তোমারই লোক। মিতাপা, অনেকক্ষণ হয়ে গেল, অনেক কথা বললাম। নিচে আবার রোমিও ভাই বসে আছে, এখন আমার যাওয়া দরকার। কুসুম, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, সেই জরুরি কথাটাই তো বলা হলো না। কি কইতাছো? এতক্ষণ ধরে এত কথা বললা, তুমি আসল কথাটাই বললা না। আচ্ছা ঠিক আছে, কও কি বলবা। আসলে আব্বা চাচ্ছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য, আমার জন্য পাত্রও খুঁজছে, পাত্র আমাকে দেখতে আসবে। এইটা তো ভালো কথা। তুমি আর ভাইয়ার জন্য কতদিন অপেক্ষা করবা? বিয়ে কইরা ফেলাও, আমরা কোনো কিছু মনে করবো না। বিয়ে করবো কিনা জানি না, তবে পাত্র যদি আমাকে দেখতে আসে তাহলে আব্বার মন রক্ষা করার জন্য তো এই কাজটা আমার করতেই হবে। আরে অসুবিধা কি? বললাম তো, ভালো ছেলে হইলে বিয়ে করে ফেলবা, অসুবিধাটা কোথায়? আচ্ছা কুসুম, আমার একটা অনুরোধ রাখবে? কও। অবশ্যই রাখবে। পাত্রপক্ষ যেদিন আমাকে দেখতে আসবে তুমি একটু আমার সাথে থাকবে। আসলে আমি তো একা, কেউ নাই, আর নুপুরও কোনো একটা জরুরি কাজে ওর খালার বাসায় গিয়েছে। আরে তুমি বললে আমি অবশ্যই আসবো, তুমি আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো। এই কুসুম, চলো, এই বাসায় আর ভালো লাগতেছে না, জায়গা। কি বলো রোমিও ভাই, আমার বাসায় ভালো লাগছে না মানে? আব্বাকে কিছু বলেছে তোমাকে? আরে না, তোমার আব্বা কি বলবে? সে তো মাটির মানুষ, অমায়িক মানুষ, কিন্তু তোমার চাচা সে তো একটা খাচ্চর লোক। এইরকম বদমাইশ লোক আমি জীবনে দেখি নাই। সে তো আমার সাথে যাচ্ছে তাই খারাপ ব্যবহার করছে, তারপরে এইখানে আর থাকা যায় না। আচ্ছা আপা, তাইলে আমি যাই। হ্যাঁ, তুমি আমারে ফোন কইরো, আমি চলে আসবো। কি বলো, আমি তো আরো ভাবলাম তোমরা দুপুরে খেয়ে যাবে। রোমিও ভাই, আমার চাচার কথায় কিছু মনে করো না, আসলে আমারও ওনার কথাবার্তা খুব একটা ভালো লাগে না, কিন্তু চাচা তো কি করব বলো, ওনার সাথে তো আর বাজে ব্যবহার করতে পারি না। তোমার কথাও ঠিক যে মুরব্বী মানুষ যেহেতু তারে তো সম্মান করতেই হবে, ঠিক না? তার চেয়ে আমি বাইগা যাই, ওনার সাথে থাকলেই ঝগড়া হয়ে যাবে। না না বাবা থাক, ঝগড়াঝাটি করার দরকার নেই, তার চেয়ে বরং আমরা যাই। চলো। শোনো, যেভাবেই হোক যাওয়ার পর আমাকে একটু রাজার খবর কিন্তু দিবে। অবশ্যই জানাবো। আরে আমি তো বললাম, রাজা ভাই আগের চাইতে অনেক ভালো আছে। আমার বিশ্বাস রাজা পাবনা থেকে খুব অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। দোয়া কইরো ভাইয়ার জন্য। আচ্ছা রোমিও ভাই, শোনো না, চাচা চলে গেলে কিন্তু তুমি একটু আসবে, তোমার সাথে কথা আছে, আমরা আরেকটা নাটক নিয়ে কথা বলবো। ঠিক আছে, নতুন একটা নাটক ধরলে অবশ্য মাসখানেক বিজি থাকা যাবে। এগুলো কাজ ছাড়া না জীবনটা কেমন বোরিং লাগে, তাই না? আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি, প্রয়োজনে আমি নাটক প্রডিউস করবো, কোনো অসুবিধা নেই। ওরে বাবা, তাহলে তো হইছেই। মিতাপা কইছে মানে তো হয়ে গেল। তাহলে একটা সুন্দর গল্প ধরো, গল্প ধরে একটা সিঙ্গেল ড্রামা বানায় ফেলো। গল্প রেডি আমার, আমি কিন্তু নায়ক নায়িকাও পেয়ে গেছি। নায়ক নায়িকাও পেয়ে গেছো? কোত্থেকে? আজকে সুন্দর একটা ছেলে দেখছি, একদম সেরকম চেহারা, তার সাথে যদি মিতা নায়িকা হয় সুন্দর মানাবে না? অপূর্ব জুটি, সেই রকমের নাটক হবে। হ্যাঁ, একদম রোমান্টিক একটা ড্রামা। আপা আসলেই সুন্দর একটা ছেলে, তুমি যদি রাজি হও তাহলে তোমাদের জুটি খুব সুন্দর মানাবে। এইরকম হলে আমি অভিনয় করবো, আমার কোনো অসুবিধা নেই। বাবা বাবা বাবা,
তাহলে রহমান চাচারে অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত। সে খারাপ ব্যবহারটা না করলে আমি এইখানে আসতাম না। মানে তোমার সাথে দেখা হইতো না, কথা হইতো না, আমি একটা সুন্দরী জুটি পাইলাম, যেমন নায়ক তেমন নায়িকা। আচ্ছা এবার অনেক কথা হয়েছে, চলো আপা আসি, যাও সব। তাহলে কথা হচ্ছে, দেখা হচ্ছে। কি যাইতেছো কই? আসসালামু আলাইকুম। ওমা এতদিন কইয়াছিলাম আপনি জানেন না? হ্যাঁ আর তো আনলোকে ঢাকা গেছিলেন, ওন আবার নতুন করে যারা করতেছেন কি লাই? যারা করতেছি কিরবিন না, হ্যাঁ বলতে পারতেছো না। যারার কামটা তুমি করছো, তুমি যে বললা যে বাবা কিছু গেছিলাম, হ্যাঁ গেছিলাম গ্রামের ডেমোরা যারা ঢাকা গেছিলাম হ্যাঁ ফিরে আইছি বেটা, মুইও ফিরে আইছি, রমিও ফিরে আইছে, তুই বেটাও নাই কে? হ্যাঁ এই তুই কি বাবা কইরা, তোর কি সংসার ধর্ম নাই? না আর সংসার নাই, তবে নতুন করে সংসার করার চেষ্টা করতেছি। নতুন করে সংসারে চিন্তা করতেছো মাইনে? কি বলতে চাইতেছো কি? ঢাকা শহরে কি বিয়ে শাদী করার চিন্তা করতেছো নাকি কইরে আইছো? হাই 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 হাই, মুই যে সন্দেহটা করছিলাম সেই এই খাটতে যাইতে আছে। বলে বলদা মাই এটার কত বলছিলাম যে গুড়া গেরা হওয়ার আগে ওই বাতাই মেরে তালাক দিতে, না মোর কথা শুনলে না। এখন তো বলতেছি কত বড় ভুল দেখা করছে। শুনবো কেমনে? লাভলি তো আর আপনার মতো পাগল না, তো বলা যায় না হিতিও পাগল হয়ে যেতে পারে, কারণ আপনার বাতিজাও যে রাজা অলরেডি পাগল হয়ে গেছে, আর আপনি তো পুরানা পাগলই আছেন। আর মনে কি জানেননি, আপনাদের টোটাল ফ্যামিলিটা হলো পাগলের বংশধর, বুঝছেননি? বুঝলো কার সামনে খারে এই কথা বলতে আসো? মুখ সামলে এই কথা বলবা। মোর জ্ঞাতি গোষ্ঠী লইয়ে কথা বলবা না। মোর জ্ঞাতি গোষ্ঠীর সম্বন্ধে তোর কোনো ধারণা নাই বেড়া। মোর জ্ঞাতি গোষ্ঠীতে মোর বংশের মধ্যে কোনো নিম্নবিত্ত কোনো শিক্ষিত লোক নাই, সব উচ্চ শিক্ষিত। তোর মতো মূর্খ না বেড়া, মুখ সামলায় কথা বলবি, সাবধানে কথা বলবি। আর কি মোর হুমকি দামকি দিতে আসতো? মোর মাইয়ারে অন্য জায়গায় দিয়ে দিব, হাতে কোনো সমস্যা হইবে না। আল্লাহ তাআলা মোর মাইয়াকে সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে, পোলার অভাব হইবে না। ঝামেলা তো আরেক জায়গায় হইছে, পোলাট হইয়া। পোলাটা তো বিয়া তোমার বলবা, হেলে কোনো ঝামেলা আছে না। মাইয়ারে বিয়া দুইটা দিতে পারলোকে। এখন যদি লাঠি মেরে তোমার বাড়িতে বাইর হইরে দেই, ওই পোলাটা বাপ ডাকবে কে? ঠিক আছে, তাহলে আন্নার মাইয়ের বিয়ের ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নাই। আর ফোরালই আই আর বাড়ি চলে যাবো, আর হোলার আই নিজে মানুষ করবো। আই আর খাগারে মানুষ কিনব, মানুষ করছে বেটা। তুই মানুষ হইছো, তুই নিজে মানুষ হইছো। হ্যাঁ ঘর জামাইতা হো বাদাই না কুমের, শ্বশুরের গেড়িতে উঠে খাও বেটা। শ্বশুরের এক কাপ চা না খাইলে তোর চা খাওয়ার পয়সা জোটে না, তুই আবার তোর পোলা মানুষ করবি? মোর নাতিরে মোর ডে রাইকিয়া মুই মানুষ করবো, আর তোর দ্বারে ছাইড়ে দিলে তুই কি করবি? অভাবে রাইকিয়া হ্যাঁ কষ্ট দিয়ে মারবি। হ্যাঁ হইবে না, হ্যাঁ মুই ওই দিব না, মোর নাতিরে মুই মানুষ করবো, এ বলে দিলাম। ও আনার মাইয়ারে বিয়া দিলে আর হোলা ওই যে এই লোকের কাছে থাকবো কেন? শুনেন এত নিষ্ঠুর বা আইনো, আমি ভিক্ষা করে হইলো আর হোলার আইন নিজে মানুষ করবো। আনার লাভলির লোকে আলাপ করেন। লাভলি লোকে মোর আলোচনা করতে হইবে না, আর তোর সাথে করতে হবে। তুই যা পারো কর যাইও বেটা, তুই মোর জীবনটার একটা তেজপাতা বানাই ফেলাইছো। ও আচ্ছা আচ্ছা, আনে তো আর একের ফুলের বিছানায় শোয়া রাখছেন কেন? শুনেন আপনার মতো শ্বশুরের কারণে আমার জীবনে কোনো উন্নতি হলো না। আরে যে লোকের বিঘা বিঘা জমি আছে, সেখান থেকে মাত্র 1 বিঘা জমি বিক্রি করে দিলে আমি কি সুন্দর ব্যবসা করতে পারতাম, আমাকে ফতে গাড়ি ঘুরে বেড়াইতে হইতো না, আমি নিজের ভাই দাঁড়াইতে পারতাম, এই মজনু বড় লোক হয়ে যাইতো। কিছুই হইতো না, মোর জমি বেচা টাহাটা বিফলে যাইতে। এই তুই যে কোন কিসিমের বাতাই না, তোর মুই ভালো হয়ে চিনি, হারে হারে চিনি। ঘোড়ার আন্ডা জানেন আমনে? আজকে আপনার লোকের দেখাটাই আমার মানে কি কমু, আমার একদম আজকে পুরো দিনে মারি হয়ে গেল, মেজাজটা খারাপ হয়ে গেছে। আপনি আইছেন কেন এখানে? কেন আমি আসলে কোনো অসুবিধা আছে? বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, তুমি বলার কি? হ্যাঁ আপনি আমার সাথে ঝামেলা করতে আসছেন তাই তো? ঝামেলা করতে আসছি নাই, ঝামেলা মিটাইতে আসছি। ওই একই কথা, ঝামেলা মিটাইতে আসা মানে আরো বেশি ঝামেলা তৈরি করা, আমাকে অপদস্থ করা। আমারে অপদস্থ করাই হইল আপনার মূল উদ্দেশ্য। তোমার ধারণা ভুল। শোনো, তোমার একটা কথা বলি, তোমার নিয়ে আমি আর কোনোদিনই আমার ভালোবাসার গান শোনাবো না। তাই আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই। রাজা আমারে ফোন করছিল দেখা করার জন্য, ও আমারে বলছে আসার জন্য, এই জন্যই বাড়িতে আসছে। কি কারণে দেখা করতে বলছে? ও সেটাও জানো না? না, একই ফ্যামিলিতে থাকো। সে আবার বিবাহ করবে, মিতার ফ্যামিলির সাথে কথা বলতে বলছে আমাকে। আমি চাই না একা বিয়ার ব্যাপারে গিয়ে কথা বলি, আমি চাই যে তুমিও থাকো, শিউলেও থাকো। এই জন্য তোমাদের সাথে কথা বলতে আসছি। কবে ডেট করবা? যাবো বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তো দুলা ভাই তো অলরেডি গেছে মিতাপার বাসায়, মিতাপার লগে কথা কইতে। দুলাভাই গেছে? দুলাভাই একটা মানুষ? হ্যাঁ, দুলাভাই যাওয়া মানে হলো প্যাঁচ লাগানো। তোমরাই বা কেমন মানুষ, তোমরা যেতে দিলা কেন দুলাভাইকে? উনি কি আর আমাদের কথা শুনে? ভাইয়া যখন থেকে বিয়ের ঘোষণা দিছে, উনি নিজে নিজে নিজের উপরে দায়িত্ব নিয়ে নিছে। তাকে কি আমাদের ফেরানো সম্ভব?
শোনো একটা কথা বলি, মিতার বাবা মহসিন চেয়ারম্যান খুবই কঠিন মানুষ। তার সাথে গিয়ে যদি উল্টাপাল্টা আউল ফাউল কথা কয় তাহলে কিন্তু খবর আছে, বিয়া ভাঙ্গেও যেতে পারে। কারণটা কি জানো? দুলাভাইয়ের মুখে কোনো টেকশন নাই তো, আর সে হইলো পেস লাগানোর মাস্টার। আপনার কথা বুঝছি, কিন্তু আমারও তো কিছু করার নেই। বাজার মাথার মধ্যে না বুদ্ধি কম। কোনো দরকার ছিল দুলাভাইয়ের মতো মানুষের সামনে বা তাকে বিয়ার কথা বলা? হ্যাঁ, উনি যদি গিয়া বলে যে রাজা 6 মাস ভালো থাকে 6 মাস পাগল থাকে, তাহলে মহসিন চেয়ারম্যান কি রাজার কাছে বিবাহ দিব তার মাইয়া? না না, আমার মনে হয় এরকম কথা দুলাভাই বলবো না। এত বড় পাগলামি কি দুলাভাই করতে পারে? অবশ্যই করতে পারে। দুলাভাইয়ের কথা কোনো লাগাম আছে নাকি? কথা বলতে বলতে যদি কথা বলার জোশ এসে পড়ে তাইলে তো সে বিভিন্ন ধরনের কথা বলবে, তার মাথায় থাকবো না কোন কথা বললে বিয়া ভেঙে যাবে, কোন কথা বললে বিয়া থাকবো। সেটা আমিও জানি। আচ্ছা, একটা কাজ করে দুলাভাইয়ের একটা ফোন। না না না, ফোন করার দরকার নাই। পাগলের খুঁটি নাড়ানোর মতো হইব। আর যদি খালি মনে করো যে খুঁটি নাড়াইতে হবে, আরো বেশি খুঁটি নাড়াইবো। দেখো রাধা যেহেতু বাড়িতে নেই, আমি চলে যাই। না না, চলে যাবেন মানে কি? আপনি বসেন, আমি চা করে আনি। না না, চাটা খাবো না। আমার উপর মাইন্ড করছেন? না না না, মাইন্ড করবো না। মাইন্ড করলে তো এত কথা বলতাম না। রাজা আসলে আবার আসবে, ঠিক আছে? রাজা ভাই এখন চলে আসতে পারে, আপনি বসেন আর একটু।